গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে বেজে গেছে এখন সকাল 10টা 20। আর আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসন টাসন মেজে রেখেছি। এখানে ফুল, কলা, স্বপন সব কিছু এনে দিয়েছে মাম্মামকে স্কুলে ছাড়তে গিয়ে। আর তারপরে এসে একটুখানি খিদে পেয়ে গেছে, তাই জন্য নিজেই একটুখানি বানাচ্ছে আর কি নাস্তা। আর আজকে বানাচ্ছে হলো ইপ্পি নুডলসটা, কারণ সবসময় ম্যাগিটা আমাদের খাওয়াই হয়, ইপ্পি নুডলসটা খাওয়া হয় না। তাই জন্যে ইপ্পি নুডলসটা নিয়ে এসেছে। এবার ওই বিনস, গাজর, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে বানাচ্ছে। আমাকে বললো যে আমি বানাই, তুমি কাজ করো। এদিকে আমি ঘরের সব কাজকর্ম করছিলাম, আর এদিকে এই দেখো ঘর ঝাড় দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আস্তে আস্তে সব কাজকর্মগুলো সারি, বাইরেটা ঝাড় দেবো। তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফাইনাল লুক, যে নুডলসটা স্বপন বানিয়েছিল সেটা এরকম। আর বাইরেটা একবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো। এই দেখো এখানে যে ঠাকুরের কাঁসা পিতলের জিনিসগুলো আছে সেগুলো একটুখানি রোদ্দুরে দিয়েছি, ধুয়ে মুছে টুছে। আর রোদ্দুরে দেবো কি, আকাশের যে অবস্থা দেখেছো, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। একবার করে ঘরে তুলছি, একবার করে বাইরে দিচ্ছি। আর ভাবলাম যে না, আগে খেয়ে নিই, কারণ আজকে পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্যে দুজনের জন্য প্লেটে একদম বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে কাজকর্ম করব। আর বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়, রান্না বান্না করতেও লেট হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবারে একদম ঘর ঠরও একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নান করতে। তো তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ঘর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, তার সাথে সাথে মোছাও কমপ্লিট হয়ে গেছে, বাইরেটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। আর একদম ঘরের বাইরে যে ঝাড় দিই সেখানটাও কিন্তু আমি মুছে নিই, কারণ হাঁটা চলা তো আমরাই করি না। আর এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি। আর এই দেখো ডাইনিং টেবিলটার উপরে না একটা কাপড় রেখে দিয়ে মানে পেতে দিয়েছি। যতদিন না কভার না আনছি ততদিন এই কাপড়টাই থাক। আর কভার তো এখানে পাওয়া যাচ্ছে না, দেখি বাড়ি থেকে, মানে বাড়ি গেলে বাড়ি থেকেই আনতে হবে। যাই হোক, আর এদিকে দেখো চান টান করে একদম পুরো চলে এসেছি। আর এখানে ঠাকুরের জন্য একটুখানি বড়া বানাবো, তাই জন্য একদম পুরো ব্যাটার মানে রেডি করে নিয়েছি। বড়া দিয়ে বানাবো, যে এখানে তো তাল পাওয়া যায় না, তাই জন্য একটু কলা, ময়দা, সুজি এসব দিয়ে একটুখানি বড়া বানাবো। আর এদিকে একটু মালপোয়া করব, তাই সুজি, ময়দা, চিনি দিয়ে একটুখানি গুলিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে ওপরে কটা মৌরি ছড়িয়ে দিয়েছি, একটু মালপোয়া করব। এটা কিন্তু দুদিনের ভিডিও যাচ্ছে, জন্মাষ্টমীর ভিডিও আর কালকের ভিডিও। যাই হোক, আর এদিকে তাল পাওয়া যায় না দেখে বললামই যে একটু কলা দিয়ে বড়া করবো। আর এই যে জিনিসপত্রগুলো কিন্তু সবই ঠাকুরের। তো এখানে কড়াই অলরেডি বসিয়ে তেল গরম করে দিয়েছি, ভেজে নিই। ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বড়াও ভেজে নিয়েছি, আর এদিকে মালপোয়াও করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে পুজো দেবো, পুজো দিয়ে আবার কিন্তু রান্না করতে হবে। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে এই যে সব কিছু যা বানিয়েছিলাম সেইগুলো দিয়ে পুজো দিয়ে নিয়েছি। এখন যাব সোজা রান্নাঘরে, রান্নাবান্না করে মাম্মামকে একদম স্কুল থেকে নিয়ে চলে আসা হয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে সন্ধেবেলা মাম্মাম একটুখানি বললো যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাই জন্যে একদম ফ্রিজ থেকে বের করে ওকে কটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেব। আর একদম পুরো মানে প্যাকেটটা আনার পরে ওকে ভেজে দেওয়া হয়নি, তো আজকে খেতে বায়না করলো, তাই জন্যে ছোট্ট কড়াইটার মধ্যে ওর জন্য কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি। আর এদিকে বেশি একটা ভাজবো না, যাতে ওই শুধু খায় সন্ধেবেলা, তো ওই জন্য একটুখানি ভেজে দিচ্ছি। ভাজাভাজি কমপ্লিট করে নিই চলো, তারপরে মামামকে দেব, দেখি ও কি বলে। এই যে ওকে দিয়েছি, তো খাচ্ছে, ওখানে বসে বসে টিভি দেখছে। আমি বলছি কেমন রে খেতে, বলছে খুব ভালো। আমি বলছি আমাকে থ্যাংক ইউ বললি না, এত কষ্ট করে ভেজে দিলাম। তো ওই জন্য বলছে যে থ্যাংক ইউ। যাই হোক, সস প্রথমে খাবে না বলছিল, তারপরে সস নিয়েছে। আর মামামের কালকে এক্সামটা হলেই শেষ। তো কালকে ওর এক্সামে আছে হলো কম্পিউটার আছে আর জিকে আছে। তো এই দুটো এক্সাম হলেই কালকে মামামের এক্সাম শেষ। এই যে রুটিন, এই যে লাস্ট এক্সাম। যাই হোক চলো, আমার ভিডিও আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।